নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বি, বিইং এবং বিন এই তিনটি ভার্বের ব্যবহার নিয়ে। মানে কোন ক্ষেত্রে আমরা বি, বিইং বা বিন ভার্বগুলোকে ব্যবহার করব, কোন কোন ক্ষেত্রে তা নিয়ে ডিটেলস আলোচনা করব। দেখো, আমাদের কিন্তু অনেকেরই এটা নিয়ে কনফিউশন আছে যে আমরা বি ভার্বটা বা বিইংটা বা বিনটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। তোমরা যদি এই ভিডিওটা দেখো, টোটাল কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা খুব অ্যাপ্রোপ্রিয়েটলি বি, বিইং এবং বিন ভার্বগুলোকে ইউজ করতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি কয়েকটা ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে, কনফিউজিং ইংলিশ বা এলিমেন্টারি গ্রামার বা আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহারের উপরে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। চলো শুরু করা যাক। আজকের বিষয় বি, বিইং এবং বিন এই তিনটি ভার্বের ব্যবহার বা ব্যবহারের যে ডিফারেন্স, পার্থক্য, তা নিয়ে ডিটেলস আলোচনা করব। দেখো, প্রথমে জানতে হবে বিটা কি। মনে রাখবে, বিটা হচ্ছে একটা বেস ভার্ব। যেমন গিভটা একটা বেস ভার্ব, ধরো গিভ, সেরকম বিটা হচ্ছে একটা বেস ভার্ব। দেখো, গিভের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভিং, সেরকম বি এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিইং। আবার গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গিভেন। বি এরও ঠিক পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তাহলে বিটা হলো বেস ভার্ব, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। ঠিক গিভটা বেস ভার্ব, গিভের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভিং, আর পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন, বি এর ক্ষেত্রে বিন। বা ধরো আর একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ডু। ডুটা হলো বেস ভার্ব, ডু এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডুইং, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তাহলে যেমন ডুটা বেস ভার্ব, তার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডুইং, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। একইভাবে বিটা হচ্ছে বেস ভার্ব, বিটা হলো বেস ভার্ব, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বিইং, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। আগে আমাদের কিন্তু এই কনফিউশনটা ক্লিয়ার হতে হবে যে বি কি, বিইং কি, বিন কি। এবারে দেখো, বি ভার্বের রূপ আছে আলাদা, অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্বের রূপ। প্রেজেন্ট টেন্সে বি ভার্বের রূপ হচ্ছে অ্যামিজার, পাস্ট টেন্সে বি ভার্বের রূপ হচ্ছে ওয়াজ, ওয়্যার, আর পাস্ট পার্টিসিপলের রূপ হচ্ছে বিন, আর প্রেজেন্ট পার্টিসিপলের রূপ হচ্ছে বিইং। আজকে আমরা অ্যামিজার, ওয়াজ, ওয়্যারের ব্যবহার নিয়ে আলোচনা করছি না। আজকে আলোচনা করব বি ভার্বের যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল আছে তার ব্যবহারগুলো নিয়ে, ওই রূপগুলো কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব। দেখো, আমি তোমাদের প্রত্যেকটা ব্যবহারকে একদম এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো। দেখো, প্রথমে আলোচনা করব বি ভার্বের ব্যবহার নিয়ে, যে বি ভার্বটাকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। দেখো, বি ভার্বের প্রথম ব্যবহার হচ্ছে হওয়া অর্থে। মানে হওয়া অর্থে আমরা বি ভার্বটাকে ব্যবহার করে থাকি। যেমন উই শুড বি অনেস্ট, আমাদের সৎ হওয়া উচিত। তাহলে দেখো, উই শুড বি অনেস্ট, আমাদের সৎ হওয়া উচিত। তাহলে এখানে হওয়া অর্থে আমরা দেখো বি ভার্বটাকে ব্যবহার করলাম। বা আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, হি মে বি ইন দ্য ড্রয়িং রুম। দেখো কি বললাম, হি মে বি ইন দ্য ড্রয়িং রুম, তিনি হয়তো ড্রয়িং রুমে আছেন। তাহলে দেখো, এখানে তিনি হয়তো হওয়া অর্থে আমরা বি ভার্বটাকে ব্যবহার করলাম, যে তিনি হয়তো ড্রয়িং রুমে আছেন। তাহলে বি ভার্বটাকে আমরা প্রথম ব্যবহার করব হওয়া অর্থে। বি ভার্বের দ্বিতীয় ব্যবহার কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স বোঝাতে আমরা বি ভার্ব ব্যবহার করে থাকি। যেমন ধরো, আই শ্যাল বি রিডিং ইংলিশ। কি বললাম দেখো, আই শ্যাল বি রিডিং ইংলিশ, আমি ইংরাজি পড়িতে থাকিব। বা শি উইল বি সিঙ্গিং এ সং। কি বললাম? শি উইল বি সিঙ্গিং এ সং, সে একটা গান করিতে থাকিবে। তাহলে এখানে দেখো, শ্যাল বি রিডিং, এখানে উইল বি সিঙ্গিং, এই যে ফিউচার কন্টিনিউয়াস ফর্মটা গঠিত হয়েছে, সেক্ষেত্রে আমরা বি ভার্বটাকে ব্যবহার করেছি। আর বি ভার্বের 3 নম্বর যেটা ব্যবহার, সেটা হচ্ছে মডাল প্যাসিভ করার সময়। মানে একটা সেন্টেন্স যখন মডাল ভার্ব যুক্ত হবে, সেই সেন্টেন্সগুলোকে যখন আমরা প্যাসিভে রূপান্তর করব বা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব, সেক্ষেত্রে আমাদেরকে বি ভার্বটাকে ব্যবহার করতে হয়। যেমন ধরো, একটা সেন্টেন্স দিচ্ছি, হি ক্যান
ড্রাইভ কার, এই বাক্যটা দিলাম, হি ক্যান ড্রাইভ কার। দেখো এটাতে কি আছে, মোডাল আছে ক্যান। এটা যখন আমরা প্যাসিভ করব তখন হবে কার ক্যান বি ড্রাইভেন বাই হিম। কি বললাম দেখো, কার ক্যান বি ড্রাইভেন বাই হিম, এই যে প্যাসিভ করার সময় আমাদেরকে বি ভার্বটা ইউজ করতে হলো। বা ধরো দে উইল প্লে ফুটবল, এই একটা বাক্য, দে উইল প্লে ফুটবল, এটাকে যখন আমরা প্যাসিভ করব এটা উত্তর হবে ফুটবল উইল বি প্লেড বাই দেম। দেখো কি উত্তর হলো, ফুটবল উইল বি প্লেড বাই দেম। দেখো প্যাসিভ করার সময় আমাদেরকে বি ভার্বটাকে ইউজ করতে হবে। তাহলে বি ভার্বকে মূলত আমরা তিনটে জায়গায় ব্যবহার করি, একটা হচ্ছে হওয়া অর্থে, দ্বিতীয়ত হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠনের সময়। আমরা জানি টেন্সের ফিউচার কন্টিনিউয়াস একটা ভাগ আছে, সেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠনের সময় আমাদেরকে বি ভার্ব ইউজ করতে হয়। আর 3 নম্বর হচ্ছে মোডাল প্যাসিভ, মানে মোডাল ভার্বযুক্ত যেসব সেন্টেন্সগুলো থাকবে সেই বাক্যগুলোকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, ট্রান্সফর্ম করব, সেক্ষেত্রে আমাদেরকে বি ভার্ব ব্যবহার করতে হয়। দেখো বি এর পর এবার আমরা আলোচনা করব বিইং, এই ভার্বটার ব্যবহার নিয়ে, যে বিইংটাকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। দেখো বিইংকে আমরা মেনলি 4 ভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে জিরান্ড হিসাবে, একটা হচ্ছে হোয়াই অর্থে, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে মেন ভার্ব হিসাবে, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার সময়। প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যখন আমরা প্যাসিভ ভয়েস করব সেক্ষেত্রে আমরা বিইং ব্যবহার করব। তাহলে 4টে ব্যবহার, একটা হচ্ছে জিরান্ড হিসাবে, একটা হচ্ছে হোয়াই অর্থে, একটা হলো কন্টিনিউয়াস টেন্সে মেন ভার্ব হিসাবে, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস চেঞ্জ করার সময়। তাহলে এই 4 ক্ষেত্রে আমরা বিইংটাকে ব্যবহার করে থাকি। এরপর আমি তোমাদের একটা একটা করে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, যে দেখো প্রথমে জিরান্ড হিসাবে আমরা বিইংকে কিভাবে ব্যবহার করছি। দেখো বিইং এ টিচার ইউ শুড টিচ ইওর স্টুডেন্টস। তাহলে কি বললাম দেখো, বিইং এ টিচার ইউ শুড টিচ ইওর স্টুডেন্টস, এই বাক্যে বিইংটা কিন্তু আমরা জিরান্ড হিসাবে ব্যবহার করেছি। বা ধরো বললাম বিইং এ ডক্টর ইউ শুড ট্রিট দ্য পেশেন্ট। একজন ডাক্তার হওয়ায় তোমার উচিত হচ্ছে পেশেন্টদের চিকিৎসা করা। দেখো এক্ষেত্রেও আমরা বিইং ব্যবহার করেছি জিরান্ড হিসাবে। দ্বিতীয় ব্যবহারটা হচ্ছে হোয়াই অর্থে বলেছি, বা তোমরা আরেকটা বলতে পারো প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে, প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে ব্যবহার হচ্ছে। কিরকম দেখো, তাহলে এক হোয়াই অর্থে বা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে বিইংটা ব্যবহার হচ্ছে। যেমন ধরো বললাম বিইং ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। কি বললাম দেখো, বিইং ইল অসুস্থ হওয়ায় হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংটাই উপস্থিত থাকতে পারেনি। বা বললাম ধরো বিইং আউট অফ স্টেশন হি কুড নট কাম। বিইং আউট অফ স্টেশন মানে বাড়িতে না থাকায় হি কুড নট কাম, তিনি আসতে পারেননি। তাহলে এই ক্ষেত্রে আমরা হোয়াই বা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে দেখো বিইংটাকে ব্যবহার করেছি। 3 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে মেন ভার্ব হিসাবেও আমরা বিইংকে ব্যবহার করে থাকি। 3 নম্বরটা কি, আবার বলছি, কন্টিনিউয়াস টেন্সে মেন ভার্ব হিসাবেও কিন্তু আমরা বিইংকে ব্যবহার করি কিছু কিছু ক্ষেত্রে। যেমন ধরো হি ইজ বিইং আনএবল টু স্পিক। কি বললাম দেখো, হি ইজ বিইং আনএবল টু স্পিক, সে কথা বলতে অক্ষম। এখানে কিন্তু বিইংটা মেন ভার্ব, এইখানে ইজটা সাহায্যকারী ভার্ব আছে, দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে সাহায্য করেছে। বা ধরো হি ওয়াজ বিইং এবল টু রাইট। কি বললাম দেখো, হি ওয়াজ বিইং এবল টু রাইট, সে লিখতে সক্ষম ছিল বা তিনি লিখতে সক্ষম ছিলেন। এক্ষেত্রেও কিন্তু বিইংটাকে আমরা মেন ভার্ব হিসাবে
ব্যবহার করেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য। 4 নম্বরটা দেখো, কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। যখন আমরা প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব, সেক্ষেত্রে আমাদেরকে বিইং ব্যবহার করতে হয়। দেখো নিচে যেহেতু জায়গাটা কম আছে, আমি উপরেতে এক্সাম্পলগুলো দিচ্ছি। ধরো বললাম হি ইজ রাইটিং এ স্টোরি। দেখো এই সেন্টেন্সটা কিসে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আমরা দেখতে পাচ্ছি, এবং অ্যাক্টিভ ভয়েসে আছে। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব, আমি ভয়েস চেঞ্জের উপর ডিটেলস আলোচনা করে পরে ভিডিও আপলোড করব, তখন তোমাদের আমি দেখিয়ে দেবো কিভাবে সহজ নিয়মে ভয়েস চেঞ্জ করতে হয়। মাত্র একটা নিয়ম শিখলেই তোমরা যে কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবে, তার সঙ্গে একটুখানি যোগ বা বিয়োগ করতে হবে। দেখো তাহলে এটা উত্তর হবে, যখন ভয়েস চেঞ্জ করবো, এ স্টোরি ইজ বিইং রিটেন বাই হিম। দেখো এটাকে যখন প্যাসিভ করলাম কি হলো? এ স্টোরি ইজ বিইং রিটেন বাই হিম। দেখো এখানে বিইং ব্যবহার করেছি। বা ধরো বললাম শি ওয়াজ ড্রয়িং এ পিকচার। সে একটা ছবি আঁকিতেছিল। দেখো এই বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং অ্যাক্টিভ ভয়েসে আছে। এটাকে যখন আমরা প্যাসিভ করব কি হবে? এ পিকচার ওয়াজ বিইং ড্রন বাই হার। দেখো উত্তরটা কি হলো? এ পিকচার ওয়াজ বিইং ড্রন বাই হার। এখানে দেখো বিইং ব্যবহার করেছি। তাহলে বিইং এই ভার্বটাকে আমরা 4টি ক্ষেত্রে ব্যবহার করলাম, জিরান্ড হিসাবে, প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে, 3 নম্বরে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের মেন ভার্ব হিসাবে, আর 4 নম্বরে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার সময়। দেখো এরপর আমরা আলোচনা করব বিন এই ভার্বটার ব্যবহার নিয়ে। দেখো বিনকে মূলত আমরা দুটো ক্ষেত্রে ব্যবহার করি। একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা সেভাবে এক্সিস্টেন্স নেই, অস্তিত্ব নেই, ওটাকে আমরা তাই টেন্স হিসাবে ঠিক ধরতে পারি না। মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যের গঠনের সময় আমরা বিনটা ব্যবহার করি। আর দ্বিতীয়ত হচ্ছে দেখো পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের সময়, মানে যখন প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করব, মানে অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব। ভয়েস চেঞ্জ বলতে প্যাসিভ থেকে অ্যাক্টিভটা নয়, অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব, সেক্ষেত্রে আমরা বিন ব্যবহার করতে পারি। দেখো প্রথমে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে বিন ব্যবহার করি সেটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যেমন ধরো বললাম হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। কি বললাম? দেখো হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, সে সকাল থেকে পড়ছে। এই দেখো বিন ব্যবহার করেছি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। বা ধরো ইট হ্যাড বিন রেনিং ফর 2 আওয়ার্স। কি বললাম? দেখো ইট হ্যাড বিন রেনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল। এখানেও দেখো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠনের সময় বিন ব্যবহার করেছি। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হোক বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হোক, সেই বাক্য গঠন করার সময় আমরা বিন ব্যবহার করি। আর 2 নম্বরটা হচ্ছে পারফেক্ট টেন্সের, মানে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট টেন্সের যখন ভয়েস চেঞ্জ করবো, মানে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব, তখন আমরা বিন ব্যবহার করব। যেমন ধরো হি হ্যাজ ডান দা ওয়ার্ক। ধরো এই বাক্যটা রয়েছে, দেখো এটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্টে রয়েছে হি হ্যাজ ডান দা ওয়ার্ক। এটা যখন ভয়েস চেঞ্জ করব কি হবে? দেখো দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। তাহলে উত্তরটা কি হলো? দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। দেখো আমরা প্যাসিভ ভয়েস করার সময় কিন্তু বিন ওয়ার্ডটাকে বা বিন ভার্বটাকে ব্যবহার করেছি। বা ধরো শি হ্যাড রেড দ্য নোভেল, সে উপন্যাসটা পড়েছিল। এটা পাস্ট পারফেক্টে আছে, যখন আমরা ভয়েস চেঞ্জ করব দ্য নোভেল হ্যাড বিন রেড বাই হার। উত্তরটা কি হলো? দ্য নোভেল হ্যাড বিন রেড বাই হার। দেখো আমরা বিন ব্যবহার করলাম
যখন আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করলাম। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম বি, বিইং এবং বিন। এই যে বি ভার্বের তিনটে রূপ, এই তিনটে রূপের ব্যবহার নিয়ে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমি এরকম কনফিউজিং ইংলিশের উপর বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি, যারা সেগুলো দেখোনি, বা আমি এমনি সাধারণ এলিমেন্টারি গ্রামার, আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহারের উপরেও বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সকালে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।